তিন ভাইয়ে জবাব দিলেন, আমরা মদিনা থেকে আসতেছি, এই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে যাব। যুবকটা বলল, ভাইরা আমার, আগন্ত ব্যক্তি, শোনো, তোমরা যখন ওই ক্রস করে যখন বর্ডার পার হয়ে আসলে, তখন তোমরা কি এই ডানে বামে কি একটা উট দেখতে পেয়েছো নাকি? আপনার উটের বাম ঠ্যাং ঠ্যাং খোড়া নাকি? বলছে, হ্যাঁ ভাই, আমার উটের বাম ঠ্যাং খোড়া। বলছে, না, উট দেখি নাই। এরপরে ওই তিন ভাইকে ডাইনিং টেবিলের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে তাকে খাইতে দিলেন জবের রাটার রুটি আর ছাগলের গোশতের তরকারি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেন, আব্বাজান, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে আমাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমার কাছে যে বিষয় জ্ঞান আছে, বিবেক আছে, তোমার কাছে সে বিষয়ের কোনো জ্ঞান নাই, তোমার কাছে বিবেক নাই। সুতরাং তুমি আমার অনুকরণ করো, আমি তোমাকে সঠিক এবং সোজা পথ দেখা দেবো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বলছে? তার বাবাকে বলতেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি? আল্লাহ পাকের পয়গম্বর। লূত আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। লূতকে আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। মুসা আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন তার বয়স সন্ধি পার হয়ে গেলেন, নিজেকে ভালো মন্দ লালন পালন করার জন্য যখন তিনি সম্পূর্ণ হয়ে গেল, তখন আমি আমার পক্ষ থেকে মুসাকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইনিত্তাবাআতা আহওয়াহুম বাদাল্লাযী যাকা মিনাল ইলমি মা'লাম মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের পূর্বের পক্ষ থেকে যে জ্ঞান দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, এটারই অনুসরণ করো, এটারই অনুকরণ করো। আর এইটা বাদ দিয়ে যদি মানুষের কিছু মন মতোটা মানো, চলো, তাহলে আপনি যদি বিপদে পড়েন, আপদে পড়েন, তা আপনি কিন্তু সাহায্যকারী রূপে কাউকে পাইবেন না। তাহলে কার মানতে হবে বলেন? আল্লাহ পাকের মানতে হবে। ওই যে বললাম যে বাবার কাছে যে জ্ঞান ছেলের কাছে নাই, ছেলের কাছে যে জ্ঞান বাবার কাছে এরকম নেই। আর এই আল্লাহ পাক বলতেছে, এই জ্ঞানের কথা তখন আসে তখন একমাত্র আমি জ্ঞান দিয়েছি। আর এই জ্ঞান যেই সময়কার তৎকালীন যুগের মানুষের জ্ঞান আর আমাদের এখনকার জ্ঞান অনেক ডিফারেন্স, আসমান জমিন। ওদের তুলনায় আমরা কিছু না, কারণ ওরা পায়ের ছাপ দেখিয়ে যেটা বলতে পারে আমরা দেখিয়েও বলতে পারবো, ঠিকই না? চাকরের কাছে যে জ্ঞান আছে বাদশার কাছে জ্ঞান নাই, মেয়ের কাছে যে জ্ঞান দেওয়া হয় মায়ের কাছে তা জ্ঞান নাই। ওই জ্ঞানের ভান্ডার আল্লাহ পাক বলতেছে। তো মদিনার একজন বাদশা ছিলেন, তার 3টে ছেলে ছিলেন। দেখেন জ্ঞানী লোক তারা কিরকম। তো ওরা 3 ছেলে যখন বাপের যখন বয়স হয়ে গেল, তখন 3 ছেলেকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলতেছে যে, শোনো, চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যদি তোমরা কোনো সমস্যায় পড়ে যাও, রাজনীতিবিদ বিষয় বা বিচারের দিক দিয়ে বা বাড়ির কোনো বিচার আচার ফাসলার দিক দিয়ে যদি তোমরা ব্যতিক্রম পড়ে যাও, তাহলে আমার একটা বন্ধু আছে পার্শ্ববর্তী দেশের বাদশা, তার কাছে গিয়ে বলো, উনি ইনশাল্লাহ উনি অনেক জ্ঞান বানলো, উনি তোমার এই সমস্যার সমাধান করে দেবে। মদিনার এই বাদশারা বলতেছে। এইরকম বলার পরে কয়েকদিন বা কয়েক মাস বছর পর ওই বাদশা ইন্তেকাল করলেন। 3 ছেলে তখন করলেন কি, এরা সংসারে চলতে ফিরতে খাইতে নিতে বা রাজনীতিবিদ বিষয়ের দিক দিয়েও একটু সমস্যা পড়ে গেল। যখন পড়ে গেলে তখন এরা 3 ভাইয়ে বলতেছে, শোনো, ওই যে আব্বা বলে গেছে, আমরা তো এটা সামলাইতে পারতেছি না, তো চলো আমরা আব্বার বন্ধু নাকি পার্শ্ববর্তী দেশে আছে, তার কাছে আমরা গিয়ে এটা পরামর্শ নেব। বাবা বলে গেছে। এখানে শিক্ষা আছে, দেখেন, বাপ অর্ডার করছে কাকে? কাকে? ছেলেদেরকে অর্ডার করছেন, সন্তানকে অর্ডার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে বাপের আল্লাহ পাকের ইবাদতের পরেই কিন্তু বাবা মার কি স্থান, বাবা মার মর্যাদা। তো বাপ যদি অর্ডার করছে, তারা কি রকম সন্তান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পূর্বের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে
তোমরা আল্লাহর ইবাদতের পরেই তোমরা যে ইহসান করবে, তোমরা যে খিদমত করবে, তোমরা যে আদর্শ করবে, সেটা হচ্ছে তোমাদের বাবা, তোমাদের মা। আমার ভাইরা, 3 ছেলে এবার কি করলেন, বাবার হুকুমটা মানার জন্য এবার তখন মদিনা থেকে তিনি রওনা দিয়ে দিলেন। যখন পার হয়ে গেলেন, মদিনা শহর পার হয়ে গেলেন, যাওয়ার পর একটা প্রাচী, একটা এরকম আপনার কি বলে বর্ডার পেলেন। বর্ডারকে ক্রস করে যখন ওই দেশের মধ্যে প্রবেশ করলেন, করার পরে পূর্ব দিক থেকে দেখতে পাচ্ছে একজন যুবক আসতেছে, পশ্চিম দিকে আসতেছে। তার দেখা যাচ্ছে মাথার চুলগুলো উস্কো খুস্কো এবং তার গায়ের এই জায়গার গুদামগুলো ছিঁড়া ছিঁড়া ভাব। যখন কাছাকাছি গেলেন তখন ওই যুবকটা 3 ভাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মান আনতা। জিজ্ঞেস করলেন, ভাইয়ের আমার, আপনারা কারা, কোথা থেকে আসতেছেন? 3 ভাইয়ে জবাব দিলেন, আমরা মদিনা থেকে আসতেছি, এই দেশের রাষ্ট্রপ্রধানের কাছে যাব। যুবকটা বলল, ভাইয়ের আমার, আগন্ত ব্যক্তি, শোনো, তোমরা যখন ওই ক্রস করে যখন বর্ডার পার হয়ে আসলে তখন তোমরা কি এই ডানে বামে কি একটা উট দেখতে পেয়েছো নাকি? আমার একটা উট হারাই গেছে। তখন বড় ভাই বলো, না, আমরা উট দেখি নাই। যখন দেখি নাই বলতেছেন, তখন ওই যুবকটা যাওয়ার জন্য রওনা দিলেন। তখন 3 ভাইয়ে দাঁড়া বলতেছেন, ভাই দাঁড়াও। দাঁড়ায় গেলেন। দাঁড়ার পর বড় ভাই বলতেছে, ভাই আপনার উটের ডান চোখটা কানা নাকি? তখন বলছে, হ্যাঁ ভাই, আমার উটের ডান চোখ কানা। বলছে, উট দেখি নাই। 2 নাম্বার ভাই বলতেছে, ভাই দাঁড়াও, আপনার উটের বাম ঠ্যাং খোড়া নাকি? বলছে, হ্যাঁ ভাই, আমার উটের বাম ঠ্যাং খোড়া। বলছে, না, উট দেখি নাই। তখন যুবকটা বলতেছে, ভাই শোনো, আমার তো এমনি উট হারায় গেছে, তোমরা আমার সঙ্গে কি করছো, মস্কারি করছো, ভালো ভালো কইতেছি, তোমরা আমার উট বার করে দাও। 3 নাম্বার ভাই বলতেছে, ভাই আপনার উটের লেজটা ঠুড়া নাকি? তখন ওই যুবক বলছে, ভাই শোনো, এই যে 3টা সমস্যার কথা আপনারা বললেন, এই 3টাই কিন্তু আমার উটের সমস্যা আছে। তোমরা উট আমার লুকা রাখছো, হয়তো বা চুরি করেছো, নাহলে লুকা রাখছো। যদি ভালো ভালো কইতেছি উট বার করে দাও, নইলে কিন্তু বাদশার কাছে গিয়ে এই চোরের মামলা দেব। তখন কিন্তু এরা বলতেছে, আসলে তো উট দেখে নাই। তখন ওই যুবকটাকার কিভাবে বুঝায়? বলতেছে, ভাই শোনো, আমার উটের ডান চোখ কানা, বাম ঠ্যাং খোড়া, লেজ নাই, আপনারা বলতেছেন আর বলতেছেন উট দেখি নাই। এলে কি পাগলও তো বিশ্বাস করবে না। আপনি বাই করে দেন, নইলে বাদশার কাছে নিয়ে যাবো। তখন এরা বলতেছে, ভাই আমরা তো বাদশার দরবারে যাওয়ার জন্য এসেছি, তা ঠিক আছে চলুন, বাদশার কাছে নিয়ে যান। আর তাহলে কাউকে পোষা লাগবে না, আপনি আমাদের বাদশার দরবারে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আসলে কি তারা উট দেখছে? উট দেখে নাই। এরপরে 1 পা 2 পা করে বাদশার শাহী রাজমারা নিয়ে গেল। যাওয়ার পরে দোভাষীকে জিজ্ঞাসা করলেন, সিকিউরিটি দারোয়ান ছিল, যে আমরা বাদশার সঙ্গে একটু সাক্ষাৎ করব। তা উনি বলতেছেন যে বাদশা রাজমহলে আছে। লোক পাঠাই দিলেন, গিয়া বলতেছেন, বাদশা নামদার, আপনার দরবারে 4 জন লোক আসছে। ওই দেশের নাগরিক 1 জন, আর এরা মদিনা থেকে কজন গেছে? 3 জন গেছে। তো বাদশা অর্ডার দিলেন যে নিয়ে আসো। তারপরে গেলেন, যাওয়ার পরে সালাম দিয়ে বলতেছেন, বাদশা নামদার, আমি হলাম এই দেশের নাগরিক। এরা কারা? এরা হচ্ছে ওই যে মদিনা থেকে আসছে। এরা নাকি আপনার বাবা, এরা নাকি ওনার বাবার বন্ধু নাকি আপনি? তো ওই বন্ধুর বাচ্চা আপনার কাছে আসছে ওরা। তা বলছে, ঠিক আছে, আসছে, আমি ওনার সঙ্গে আলাপ আলোচনা করবো। তো তোমার কি সমস্যা, তুমি কি, তুমি কেন আসছো? তো বলতেছে, বাদশা নামদার, এরা আপনার বন্ধুর ছেলে হতে পারে, এরা আমার উট চুরি করছে। বাচ্চা বলছে, ওরা কুটুম মানুষ, ওরা আমার দেশে আসছে, আমার বাড়িতে আসছে, ওরা কেন তোর উট চুরি করবে? তখন, হ্যাঁ বাচ্চা নামদার, মাথা আমার খারাপ হয়ে গেছে, আমাদের উটের 3টা সমস্যা। 1 নাম্বার চোখ কানা, ঠ্যাং খোড়া, লেজ নাই। ওরা ফিরে এই বর্ণনা গিলে দিচ্ছে, অথচ পাশে উট দেখে নাই। বাদশা শুনি মাথা খারাপ। বাদশা কাছে, কি এরা উট দেখে নাই, অথচ বলতেছে এই বর্ণনা? আসলে কি তোর এই উটের এইরকম আছে? তখন বলতেছে, হ্যাঁ বাদশা, আমার এই উটের 3টা সমস্যা আছে। বাদশা তখন বলতেছে, ঠিক আছে, তোমার এই উটের দায় দায়িত্বটা আমি নিলাম, তুমি এখন যাও। এরপরে যখন এই যুবক চলে গেলেন, যাওয়ার পরে এই বাদশা তখন মাথা ধরলো যে এরা উট দেখে নাই, অথচ বলতেছে এই 3টে সমস্যা, তাইলে এরা তো অনেক ধরনের জ্ঞানী লোক, অনেক ধরনের জ্ঞানবান লোক। তখন বাদশার যত রাজকর্মচারী ছিলেন, যত প্রকার তার সাথী সঙ্গী ছিলেন, পাহারাদার ছিলেন, বাড়ি থেকে কর্মী ছিলেন, এদেরকে বললেন যে এই লোকগুলোকে ভালোভাবে আপ্যায়ন করাও, খাওয়া দাওয়া সুন্দর করে করাও, তারপরে আমি এদের বসে সহযোগ করা হবে। এরা কি জন্য আসছে
আছে, আর উট না দেখে এরা এরকম মন্তব্য করলে কেন? তো বাদশা শেষ পর্যন্ত একজনটাকে দায়িত্ব দিলেন যে যারা তোদের মধ্যে যারা এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেবে, সাক্ষীদারি করবে, তারা তোমরা এক কাজ করো, তোমরা কিন্তু ওরা কি মন্তব্য করে, কি কথাবার্তা বলে, তোমরা একটু ডায়েরি করবে, রেকর্ড করবে, নোট করবে, কারণ এরা অনেক জ্ঞানী লোক। ওই রাখাল বলে গেছে। আমার ভাইয়েরা, এরপরে ওই তিন ভাইকে ডাইনিং টেবিলের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে তাকে খাইতে দিলেন জবের রাটার রুটি আর ছাগলের গোস্তের তরকারি। যখন খাইতে দিলেন, তোরা তিন ভাইয়ে রুটি খাচ্ছে, খাইতে খাইতে তখন ওই বড় ভাই বলল, আমাদের জন্য যে রুটিটা মহিলাটা তৈরি করেছে, যে মহিলা রুটি তৈরি করেছে, এই মহিলাটা হলো ঋতুবর্তী মহিলা। এই মহিলাটার পিরিয়ড হয়েছে, মাসের শেষে শরীর খারাপ হয়েছে। গোয়েন্দা বাহিনীর লিডার অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? এত বছর ধরে আমি বাদশার বাড়িতে চাকরি করলাম, আজ পর্যন্ত কাজের বুয়ের আমি সেয়া দেখলাম না, আর হঠাৎ করে এসে এরা কাজের বুয়ের দোষ ধরলো। দুই নাম্বার বুয়া, শোনো, আমি তোমাদেরকে আজকে যে প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব তোমার দেওয়া লাগবে। কাজের বুয়া বলতেছেন, বাদশা নামদার আপনি কি প্রশ্ন করবেন? তখন বাদশা বলছে, তুমি সঠিক করে বলো, বলো তো তোমার এই কয়েকদিনের মধ্যে শরীর খারাপ হয়েছে নাকি? তখন কাজের মেয়ে একটু মুখে ঘন্টাটা দিলেন, দেওয়ার পর বলতেছে, বাদশা নামদার এরকম প্রশ্ন আপনি তো জীবনে করেন নাই, আজকে কেন করতেছেন? বাদশা বলতেছে, এটাও আমার প্রশ্ন, কারণ আপনি উত্তর দেন, একটা আমি খুব সমস্যায় পড়ে গেছি। মহিলাটা এখন বলছেন, বাদশা নামদার এই গতকালকেই আমার কিন্তু শরীর খারাপ হয়েছে। একটা প্রমাণ পেয়ে গেল। কি হয়ে গেল? একটা প্রমাণ পেয়ে গেল। বাচ্চা তখন চিন্তা করতেছে, আরে ইয়ার শরীর খারাপ হয়েছে, পিরিয়ড হয়েছে, আরে এরা কেন করে জানেন? দুই নাম্বার গোয়েন্দা বাহিনী বলতেছে, দুই নাম্বার ভাই কি বলছে? দুই নাম্বার ভাই বলছে যে ছাগলটা জবে করা হয়েছে, ওই ছাগলটা নাকি কুকুরের দুধ খুলি মানুষ করা হয়েছে। ছাগলের রাখালকে ডাক দিলেন, দেওয়ার পর বলতেছে, ছাগলের রাখালকে বলা হয়েছে, বলো ছাগলের সম্পর্কে বলো। তখন ছাগলের রাখাল বললো, বাদশা নামদার শোনো, এই যে ছাগলটা আজকে জবে করা হয়েছে, এই ছাগলটা যেদিন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই দিনেই তার মাটা মারা গিয়েছে। তখন এই ছাগলটাকে আমরা কুকুরের দুধ খাওয়া বড় করেছি। তখন তিন নাম্বার প্রশ্ন হল, আমি কার সন্তান? তখন বাচ্চা কি করলেন, তার বাড়িতে গেলেন। যাওয়ার পর মায়ের কাছে গিয়ে বলতেছেন, মাজি আজকে আপনাকে সত্য একটা কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে, আমি একটা খুব সমস্যায় পড়ে গেছি। মা বলতেছে, বাবা কি সত্য কথা বলা লাগবে? বাচ্চা বলতেছে, মা সত্যি করে বলতো আমার বাবার নাম কি, আমার বাবাকে? এরকম হঠাৎ প্রশ্ন করছে। যখন প্রশ্ন করছে মা তখন চমকে গেছে। মা বলতেছে, বাবা এরকম হঠাৎ প্রশ্ন, আমার আজকে 70-80 বছর বয়স, আর তুমি এরকম প্রশ্ন করছো কেন? তখন বাচ্চা বলতেছে, মা আমারও এই প্রশ্ন, যে আজকে আমি একটা বিরাট সমস্যা পড়ে গেছি। তা সত্যি করে বলো মা, কি সমস্যা, আমার বাবার পরিচয় কি? তখন মা বলতেছে, বাবা শোনো, যখন তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তখন তোমার বাবার একটা রোগ ছিল, সেক্স পাওয়ার মধ্যে একটা ফিস্টুলার রোগ হয়েছিল। এই রোগের কারণে তার পাওয়ার ধারণ ক্ষমতা ছিল না। আমি যুবতী মেয়ে, বড় লোকের মেয়ে, আমি লজ্জায় কাকো মুখ দেখাইতে পারি নাই, বলতেও পারি নাই। আমি তখন তোমার বাবা ছাড়িয়ে দিতে পারি নাই। তো তোমার বাবার এই বাড়িতে, বাচ্চার বাড়িতে তোমার বাবার বয়সী একটা লোক রাখা ছিল, ওই রাখালকে আমি ওই পার্শ্ববর্তী পাহাড়ি ময়দানের কাছে গিয়ে দেহদান করছি, তার ওরসে তার ইয়ার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছি। মা কিন্তু সঠিক কথা বললেন। তখন কিন্তু বাদশার মাথা খারাপ, যে এই জিনিসগুলা এরা জানলো কিভাবে? ওই যে আল্লাহ পাক বলতেছে, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিচ্ছি। এরপরে কিন্তু বাদশা ওদেরকে শুনার পর্ব।